আচ্ছা শুয়েব ভাই, তোমার পোলা তো যুবক ছেলে, চাইলে তো তোমাকে সুখে রাখতে পারতো। বুঝবি না রে সুজন, বুঝবি না। এই দুনিয়ার লীলা বুঝা বড় দায়। আমার আব্বা কোথায়? আমি কি তোর আব্বার খোঁজ নিয়ে বসে আছি? শুনলাম আপনার কাছে আমার আব্বা আছেন। আজাইরা কথা না বলে এখান থেকে চলে যা। একটু বলেন না চাচা, আমার আব্বা কোথায়? আমি আমার আব্বার সাথে দেখা করবো চাচা। সুজা এখান থেকে চলে যা, না হলে অনেক খারাপ হবে। এই সোয়াইবের বাচ্চা সোয়াইব, জি সাহেব। তোর ছেলে যে অবস্থা শুরু করেছে, আমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কি করেছে সাহেব? কি করেনি, চারিদিকে তোকে খুঁজে বেড়াচ্ছে। আমি খুব খেয়াল করে আছি সাহেব, ও জানতে পারবে না। এই পারভেজ, কি হয়েছে তোর? বন্ধু, আমি আমার আব্বাকে খুঁজে পাচ্ছি না। আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? দেখ, তোকে কত করে বোঝালাম তুই ওদের সাথে বন্ধুত্ব করিস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। কত করে বোঝালাম তুই নেশা ছেড়ে দে, কিন্তু তুই আজও নেশায় আসক্ত। আর তোর কারণেই আজ চাচা তোকে ছেড়ে চলে গেছেন। বন্ধু, বন্ধু, খুদার কসম বন্ধু, আমি নেশা ছেড়ে দিয়েছি। তুই আমার আব্বাকে খুঁজে দে, তুই আমার আব্বাকে খুঁজে দে। কি হয়েছে পারভেজ, কি হয়েছে? উঠ উঠ। শুন সুজন, কিছু মানুষের রাজার মতো পোলা থাকতেও ফকির হয়ে জীবন কাটাতে হয়। আমি তো তোমাকে বললাম তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। না রে, আমি যেখানে আছি অনেক ভালো আছি। আমি আমি ওর কাছে যাব না, ওর কাছে যাব না। আমি মরে যাক, ও মরে যাক। আরে এরকম বলা ঠিক নয়, যতই হোক তোমার ছেলে। আরে দূর, ও তো মানুষ না। ও মানুষ হলে এমন কাজ করতে পারতো না। মরুক, আমি ওর মরা মুখটাও দেখবো না। আহা, তুমি এসব কি যে বলো ভাই। আচ্ছা চলো, বিকেলে তো মিয়া সাহেবকে হিসাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। দান করিলে মান কমে না, আখিরাতে পাওয়া যায়। দান করো রে মানুষ, তুমি দান করো রে আমায়। শুয়েব ভাই, এটা তোমার পোলা না? সে বোঝে তার বেদনা, পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। চলে গেছে ও মানুষটা, যাক আল্লাহ বাঁচাইছে। শুনো ভাই, তোমার ছেলে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুমি এখানে ভিক্ষা করে সংগ্রাম করছো। তোমার ভালো হবে,
তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? এমন বলো না, তুমি চলে গেলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তোমার জীবনের উল্টো দিকটা সুন্দর হবে বলে ভেবে বলছি। জীবন লাগবে না, জীবন সুন্দর, এটাই আমার কপালে লেখা ছিল, এটাই আমার কপালে লেখা ছিল। এ ভাই, এদিকে এসো। এই ছবিটা এখানে কেন? এটা তো হারানো সংবাদ। চাচা, কিছু মনে করবেন না, এটা মনে হচ্ছে তো আপনার ছবি। না, এই ছবিটা আমার না, এটা আমার ছবি না। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এখানে কোনো ঠিকানা থাকলে আমাকে একটু যোগাযোগ করে দিন। চাচা, চাচা আপনি যেমন করে পারেন আমার আব্বার সাথে দেখা করিয়ে দেন চাচা। আমি আমার আব্বার সাথে দেখা করব। দেখো বাবা, আমিও চাই তোমরা একসাথে থাকো, কিন্তু কিন্তু কি চাচা? আল্লাহর কসম চাচা, আমি আমার আব্বাকে আর কষ্ট দেব না। আপনি দয়া করে আমার আব্বার সাথে দেখা করিয়ে দেন। তোমাদের মধ্যে কি হয়েছিল আমাকে একটু খুলে বলো। চাচা, আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমার ইচ্ছে ছিল আমি একটা চাকরি করব, আমার বাবাকে আমি রাজার মতো রাখবো। কিন্তু কিন্তু একদিন এই পারভেজ, সাদিক, এদিকে আয়, এদিকে আয়। এই লুডো খেলবি? তোমরা দুজন আছিস, আমরা দুজন আছি, সুন্দর একটি ম্যাচ হয়ে যাবে। আয়, চল আয়, বস। লুডো? হ্যাঁ, খেলা যায়। আয় সাদিক, বস। না না, আমি খেলবো না, এগুলো পরে বদভ্যাসের রূপ নেয়। তুই খেলবি না? যা, কেন জ্ঞান দিতে আসিস? আচ্ছা তাহলে তোমরা খেলো, আমি যাই। নে, শুরু কর। বন্ধু, মসজিদে আজান হচ্ছে, নামাজ বাদ দিয়ে এখানে খেলা ঠিক হবে না। আরে খেল খেল, কিচ্ছু হবে না, পরে নামাজ পড়ে নিস। খেল খেল। আরে নে, খেয়ে দেখ। আরে না, আমি না। আরে খেয়ে নে, জীবনের আসল মজাই হলো এটা। না, যদি আব্বা শুনে তাহলে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খেয়ে নে। নে, আরেকবার নে, কিচ্ছু হবে না। আব্বা, কিরে? কিচ্ছু না, বিকেলে আমার 5,000 টাকা লাগবে। কি 5,000 টাকা? কালকে আমার গরুটা নিয়ে বিক্রি করে দিলি, আজকে আবার তোর 5,000 টাকা? তুমি টাকা দেবে কিনা বলো। আমি বলেছি না আমার টাকা লাগবে, মানে লাগবে। তুই মদ খেয়ে এসেছিস? কি যে বলো আব্বা, এটা মদ না, মদ না, এটা হলো মাল। মাল মাল ছাড়া মিলবে না বাঁচার কোনো হাল। চুপ, অসভ্য ছেলে, বেরিয়ে যা এখান থেকে, যা এখান থেকে, বেরিয়ে যা। কি রে, এখানে কি করছিস? কি করছি দেখছো না? আমি এই জায়গাটা বিক্রি করে দিয়েছি। কি, তোর মাথা খারাপ হয়েছে? তুই কাকে বলে জায়গা বিক্রি করেছিস? কেন?
কাকে জিজ্ঞেস করব? আমার টাকার দরকার ছিল, তাই বিক্রি করে দিয়েছি। তুমি যাও এখান থেকে। তোকে মানুষ করার জন্য আমি কি না করেছি, আর আজ তুই এমন করলি। কি করেছো আমার জন্য? কি করেছো? টাকা চাইলে তো দিতে পারো না, আর বড় বড় কথা। তোমাকে আমার বাবা বলতেও লজ্জা লাগে। পারবেজ, এখন তো বেঁচে আছি, মরে গেলে বুঝবি বাপ কি জিনিস। তাহলে মরে যাও। বেঁচে থেকে আমার জন্য কি করেছো? যাও এখান থেকে। আমি আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। আমি আমার ফুলের জন্য কি না করলাম। সেদিন আব্বা ঘর থেকে চলে যান। এর 1 মাস পর আমি আমার ভুল বুঝতে পারি। আমি কত বড় অপরাধ করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। দেখো বাবা, তুমি তোমার বাবাকে যতটা কষ্ট দিয়েছো, আমার মনে হয় না সে তোমার সাথে থাকতে চাইবে। তবুও আমি চেষ্টা করব। আর হ্যাঁ, জানি না তোমার বাবা কতদিন বাঁচবে, ওনার হাতে সময় খুব কম। কি কি বলছেন চাচা এসব? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিক বলছি। তুমি তো অনেক আগে থেকেই জানো ওর হার্টের সমস্যা, ওর হাতে সময় খুবই কম। না না, আমি বেঁচে থাকতে আমার আব্বার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আমি আমার আব্বাকে সুস্থ করে তুলব, আমি আমার আব্বাকে সুস্থ করে তুলব। আচ্ছা সুজন, তোকে একটা কথা বলি, আমার এই অপারেশনের এত টাকা তুই কোথায় পেলি? আসলে অপারেশনের এই সম্পূর্ণ খরচ তোমার ছেলে দিয়েছে। আমার ছেলে? আসলে তোমার ছেলে আমাকে বলেছে তোমাকে না শোনানোর জন্য। আমাকে আমার ছেলের কাছে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলো। কোথায় আমার পারভেজ? কোথায় পারভেজ? পারভেজ কোথায়? কোথায় রে পারভেজ? দেখ তোর বাবা এসেছি। পারভেজ, পারভেজ কোথায়? এই তোমার পারভেজ। বাবা, বাবা তুই এসব কি করলি বাবা? পারভেজ, তুই এসব কি করলি বাবা? আমি আমার ছেলেকে বুঝতে পারিনি। পারভেজ এই চিঠিটি তোমার জন্য রেখে গিয়েছে। প্রিয় আব্বা, যখন আপনি এই চিঠিটি পড়বেন তখন আমি আর থাকবো না। জানি আমার মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আপনাকে শুধু কষ্টই দিয়েছি, ভালোবাসার বদলে অবহেলা করেছি। আব্বা, আপনার চোখের সেই অশ্রুগুলো আমি আজও ভুলতে পারি না। আমি আপনার গর্ব পাওয়ার বদলে আপনার লজ্জা হয়েছি, কিন্তু আজ আমি আর কষ্ট দিতে চাই না, তাই আমার হৃদয়টা আপনাকে দিয়ে গেলাম। এই হৃদয়ে শুধুই আপনার ভালোবাসা, যেটা আমি কোনোদিনও প্রকাশ করতে পারিনি। শেষবারের মতো বলছি, আব্বা আমায় ক্ষমা করে দিবেন। আপনাকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আপনার অকৃতজ্ঞ ছেলে পারভেজ।